দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজি তে চাहे স্পেশাল এজেন্সিতে। জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি। কারণ আমি বাঙালি, সবার আগে আমি বাঙালি, তারপর তো ভারতীয়। আর আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমার বাড়ি কল্যাণী। আমি বঙ্গ বিজেপিতে তো জয়েন করব। আগামী নির্বাচন আমি ফৌজি, আর ফৌজি সকাল থেকে সন্ধ্যা অব্দি ফৌজি, রাতেও ফৌজি। ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে। পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা আমাদের যে দায়িত্ব দেবে, আমরা ফৌজি হিসাবে সেটা 100% করবো, 99% অপশন নেই। কিন্তু আমরা ডিসাইড করে দেবো না, অন্তত আমি ডিসাইড করবো না যে কি করতে হবে। যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব। উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা, আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। আমিও আবার নিচে অর্ডার পাস করি। আমাদের ফোর্স আর্ম ফোর্সেস, পঞ্চায়েত নয়। সবাই মন্তব্য রাখতে পারে না নিজেদের জন্য। এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে, এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি গত 5 বছর ধরে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষা। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে আইএসআইএস এর মতো দল। তারা বলেছে যে লস্কর তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে। স্যার বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে এটা আজ থেকে শুরু হয়, এটা গত 10-12 বছর 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। উত্থান হয়েছে কারণ